মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা তাহলে রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না কিন্তু আমাদের যাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে চাইবেন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে রাসূলকে মহব্বত করতে হবে আর নামাজের পাটিতে চাইতে হবে জোরে বলুন জোরে বলবেন না সেই চাওয়াটা চাইছেন কে আল্লাহর রাসূলের সাহাবা ওমর ইবনুল জামু খোড়া সাহাবা আল্লাহ আমাদেরকে খোঁড়া করেননি আল্লাহ সবল করে একদম শক্তি দিয়ে আল্লাহ দুনিয়ায় বিচরণ করাচ্ছে জোরে বলবেন না সেই খোঁড়া সাহাবাটা কুড়িয়ে কুড়িয়ে আসছে আর রাসূলুল্লাহ দুইজন বাচ্চা বাচ্চা সাহাবা দুইজন বাচ্চা বাচ্চা সাহাবা মুয়াজ আর মুআবিদ রাসূল বলেছে বদরের যুদ্ধে যাব এখন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন আল্লাহর রাসূলের এই খোড়া সাহাবা আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব আল্লাহর রাসূল বলছে সাহাবা শোনো তোমার শরীর না অসুস্থ তোমার এক পা খোড়া তুমি যাবে কি করে আর যাদের সঙ্গে যুদ্ধ হবে তারা খোড়া বলে তোমাকে ছাড়বে না এই শুনছেন খোড়া বলে তো ছাড়বে না যুদ্ধ করতে গেলে তো ছুটতে হবে হ্যাঁ নানান রকম কাজ তোমার করতে হবে তুমি তো কিছু করতে পারবে না তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে থাকো এই সাহাবার মন খারাপ হয়ে গেছে এই শুনছেন কিন্তু ওর দিলের তামান্না আছে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ আমার রাসূল আমাকে মদিনায় রেখে যুদ্ধে যাবে আমি রাসূলুল্লাহকে ছেড়ে কি করে থাকবো আমি থাকতে পারবো না রাসূল বলছে যাও তোমাকে যেতে হবে না কারণ তুমি বাড়িতে থাকো তুমি মদিনায় থাকো তোমাকে যেতে হবে না এই শুনছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর ইবনুল জামুকে রেখে রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন আল্লাহ রাসূল বদরের যুদ্ধ জয়ী হয়ে রাসূল ফিরছেন রাসূল ফিরে মসজিদে নববীতে যেখানে বসে আছে এই ওমর ইবনুল জামু রাসূলুল্লাহ ঠিক কাছাকাছি মাসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে জোরে বলুন 2 রাকাত নামাজ আদায় করে হাত তুলে দোয়া চাইছে আল্লাহ আমি ওমর ইবনুল জামু আমার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এটাই আমি আল্লাহ আপনাকে ভয় করি রাসূলকে মহব্বত করি নামাজের পাঠিতে বলছি ইয়া আল্লাহ আমার রাসূল তো আমাকে বদরের যুদ্ধ নিয়ে যায়নি কিন্তু এরপরে যদি ইসলামের জন্য কোনো যুদ্ধ হয় রাসূল যাতে আমাকে সাথে করে নিয়ে যায় বলে কাঁদছেন জোরে বলুন আর আমার রাসূল তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ এই আমার রাসূলুল্লাহর দয়া জানে আমার রাসূলুল্লাহর মায়া জানে আমার রাসূল বলছে আমার সাহাবারা আমি জিন্দেগি জীবনে সব কিছু সহ্য করতে পারি ফাতেমার কষ্ট সহ্য করতে পারি হাসানের কষ্ট সহ্য করতে পারি হোসাইনের কষ্ট সহ্য করতে পারি সাহাবাদের কষ্ট সহ্য করতে পারি কিন্তু আমার উম্মত জাহান্নামে যাবে উম্মতের কষ্ট সহ্য করতে পারি না আমার উম্মত
জাহান্নামে যাবে, ওটা আমি সহ্য করতে পারি না। জোরে বলুন। ওই জন্য তো যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে না যাবে, আমার রাসূল জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন। অন্য অন্য নবীরা তার উম্মতদের কথা ভুলে যাবে, কিন্তু আমাদের নবী পাক আমাদের কথা ভুলবেন না। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। কিন্তু জান্নাতে তো আমরা যাব, আমাদের ঈমান আর আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা কি? মৃত্যু হবে, মৃত্যুর পরে আমরা কবরে যাব, বারজাকি লাইফে যাব, আবার বারজাকি লাইফ থেকে একদিন আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে, জিন্দা করবে। সেদিন কিন্তু কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে। এই শুনছেন তো, হিসাব নেবে। ডান হাতে আমলনামা যে পাবে সে হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন। আর বাম হাতে যে আমলনামা পাবে সে হয়ে যাবে জাহান্নামী। কিন্তু ওই কাতারে আবু জেহেল দাঁড়াবে, ওই কাতারে উতবা দাঁড়াবে, ওই কাতারে উম্মে জামিল দাঁড়াবে, হে যুবকেরা, ওই কাতারে আবু লাহাব দাঁড়াবে, ওই কাতারে আবু সুফিয়ান দাঁড়াবে। মক্কার তাবর তাবর কাফেররা আমাদের কাতারে দাঁড়িয়ে যাবে। আর তারা যখন ডানাতে আমলনামা রাখবে, কাফেরগুলোর হাতটাকে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারায় দুমড়ে মুচড়ে তাদের হাতগুলোকে ভেঙে পিছনের সাথে বেঁধে দেবে। এই শুনছেন, ডান হাতটা পিছনের সাথে বেঁধে দেবে, হাত ভেঙে ঘুরিয়ে দেবে। যদি একটু যারা স্মোকিং করে, চেন স্মোকার, সব সময় সিগারেট খায়, তারা যখন দেশলাইয়ের বারুদ একদম সরিষার দানা পরিমাণ যখন দেশলাইটা ঠোকে, তখন ওই বারুদটা ছিটকে যখন এই নাকে বা কোথাও লাগে, কিরাম জ্বালা করে, ওই জ্বালা সহ্য করতে পারে না বলে মুখে পানি ঝাপটা মারে। কথা ঠিক না? হ্যাঁ, আপনি বলেন একটা হাতের কল যদি সরে যায় সে অসহ্য যন্ত্রণা। এমনি তো সূর্যের 12টা মুখ খুলে যাবে, মাথার উপরে মাথার ঘেনু টকবক টকবক করে ফুটবে, আপনার শরীরের ব্লাড গুলো টকবক টকবক করে ফুটবে। আগুনের পাশে আগুন যখন দাউ দাউ করে জ্বলে যায়, ও আগুন আমরা সহ্য করতে পারি না, তাও সহ্য করতে পারি না। কথা ঠিক না? হ্যাঁ, যারা জান্নাতে আমলনামা চাইবে, আর যাদের ভিতরে ঈমান থাকবে না, আকীদা ঠিক থাকবে না, যারা আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, রাসূলকে মহব্বত করেনি, তাদের হাতগুলোকে ভেঙে চুরে আল্লাহ পিছনে বেঁধে দেবে। হাত থাকবে বাকি কোনটা? বাঁ হাত। এই বাঁ হাতে যাদের আমলনামা আসবে তারা সোজা চলে যাবে জাহান্নামে। কিন্তু যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আছে, আকীদা ঠিক আছে, কিন্তু আমল নাই, ভালো করে শুনবেন, যাদের ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই, সে কিন্তু জাহান্নামে পড়বে। কিন্তু আল্লাহর দয়া হবে, আল্লাহর দয়া হয়ে ওই জাহান্নামে পুড়ে আল্লাহ তাদেরকে আবে হায়াত একটা পানি আছে, সেই পানিতে ডুবিয়ে পরিষ্কার করে তাদেরকে আবার জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন, ভালো করে শুনে যান। আজকে আমরা এই দুনিয়াটা হেলায় হারিয়েছি। আমরা মনে মনে ভাবছি অর্থ সম্পদ সন্তান নিয়েই থাকবো, সব ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস শুনে যান। আমার কথা কার অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা লাশ হয়ে যাবে, তোমাদের শরীরটাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে কাফন পরিয়ে দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে তোমাদেরকে খাটিয়ায় তোলা হবে। ওই খাটিয়া নিয়ে তোমার সন্তানগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে 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 কোথায় নিয়ে যাবে? কবরস্থানে। তোমাদের সাথে তিনটে জিনিস যাবে, তিনটে জিনিস যাবে। কটা জিনিস? তিনটে জিনিস। এই আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সাথে কটা জিনিস যাবে বাবাজি বলেন? তিনটে জিনিস যাবে আমাদের সাথে। তিনটে কি যাবে জানেন? প্রথমে আপনার সন্তান যাবে কবর পর্যন্ত, আমার সন্তানও যাবে, আপনার সন্তানও যাবে, কবর পর্যন্ত যাবে। দ্বিতীয়, আপনি যে এক্সকিউজ দিচ্ছেন, অজুহাত লাগাচ্ছেন যে হুজুর ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না, কাজা হয়ে যাচ্ছে, সন্তান নিট প্র্যাকটিস করছে, এখন 1 কোটি টাকা লাগবে, ডক্টর করব, ব্যারিস্টার করব, ইঞ্জিনিয়ার করব, বুঝতে পারছেন না? সন্তানের জন্য একটা দোকান করব, অর্থ সম্পদগুলো সম্পত্তি কিনতে হবে। এই 34 নম্বর জাতীয় সড়কের পাশে সুন্দর সুন্দর জমিগুলো আছে, ওই জমিগুলো ক্রয় করে যেতে হবে, সন্তান সুন্দর থাকবে, ভালো থাকবে। আল্লাহ রাসূল বলছে, সাহাবা শোনো, 1 নম্বর তোমার সন্তান তোমার কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর, যে অর্থ সম্পদগুলো তুমি গচ্ছিত করেছ,
যে সম্পত্তিগুলো তুমি গচ্ছিত করেছো, ওই গচ্ছিত সম্পদ তোমার লাশের পিছন পিছন তোমার কবর পর্যন্ত যাবে। রাতের অন্ধকারে এই গ্রামে আমার যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা সুন্দর করে রাতকে পানি করে তারা জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনছেন, রাসূলুল্লাহর বাণী শুনছেন, হাদিস শুনছেন। এই যে বসে আছেন, এইগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। ওই আমলটা আপনার কবর পর্যন্ত যাবে। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইয়ান সামনে মানে ভাই সামনে সামনে চলে আসলো ক্যামেরা। হ্যাঁ কেন দূরে থাকলে ভালো হতো না? ও আচ্ছা 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 ঠিক আছে। আমার বাবাজি তাহলে কটা জিনিস যাবে মৃত্যুর সময় আমাদের কবর পর্যন্ত? কটা জিনিস যাবে? তিনটে। মায়েরা ভালো করে শোনেন, তিনটে যাবে। মা, আপনার পীরের আওলাদ এসেছি, কথাগুলো একটু শুনে যান। জীবনে বহু ঘুমাতে পারবেন, কিন্তু কথাগুলো সব সময় শুনতে পারবেন না। কি কথা ঠিক না ভুল? এক একজনের এক এক রকম বলার স্টাইল, তাই না? কথা বলুন না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ তারপর কি হবে? আল্লাহ রসুল বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন তোমার বুকের উপরে 3 মুঠো মাটি দেওয়া হবে, তুমি যখন অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের ঘরে তুমি যখন শুয়ে পড়বে, সর্বপ্রথমে যে সন্তানের জন্য তুমি সময় দিয়েছো, ওই সন্তান তোমার কবর ছেড়ে বাড়িতে চলে আসবে। তুমি যে সম্পত্তির পিছনে সময় লাগিয়েছো, যে অর্থ সম্পত্তিগুলো গচ্ছিত করেছো, ব্যাংক ব্যালেন্স করে গেছো, তোমার এই সম্পত্তি তোমাকে ছেড়ে তোমার ছেলের পিছন পিছন চলে আসবে। কোথায় গেল আপনার ছেলে? কোথায় গেল আপনার সম্পত্তি? কবর তো সাপ বিচ্ছুর ঘর। মাটি যদি একটু গায়ে লেগে যায়, আপনি কতবার ঝাড়েন বলেন তো? ওই কবর তো আমাদের আসল ঠিকানা। কথা বলেন না। এই কবরে কি যাবে যুবক? এই কবরে দুটো জিনিস যাবে মা। একটা হলো ইবাদত, দ্বিতীয় হচ্ছে আমল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে ঝরঝর 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 করে কাঁদে। না না না, হে আমার সাহাবারা, ওই কবর ছেড়ে তোমাদের সন্তান চলে আসবে, তোমাদের সম্পত্তি চলে আসবে। ও আমার সাহাবারা, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করে, বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আর এমন করে দান খায়রাত করে, এমন করে এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়। কোন মানুষ যখন আসে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তির কাছে হাত পাতে, ওই হাতটাকে যদি তারা না ফিরিয়ে দেয়, ওই হাতটাকে যদি তারা ভরিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে আমলে পরিণত করে দেয়। ও আমার সাহাবারা, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান চলে আসবে, অর্থ চলে আসবে, তোমার আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। জোরে বলুন। তাহলে বাচ্চার জন্য সময় দিচ্ছেন বৃথা, কোনো কাজে আসলো না। সম্পত্তির পিছনে সময় দিলেন বৃথা, কোনো কাজে আসলো না। যদি আপনি আমল করতে পারেন, যেমন ওমর ইবনুল জামু একজন খোড়া সাহাবা আমল করেছে, রাসূলুল্লাহর সাথে তার প্রথম 3টে ইচ্ছার মধ্যে একটা ইচ্ছা আল্লাহ পূরণ করে দিয়েছে, রাসূলুল্লাহ হাতে হাত বসিয়ে দিয়েছে। জোরে বলুন। আর কটা বাকি? 2টো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, হে যুবকেরা মায়েরা, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে হাজির হয়ে গেছে, আল্লাহর রাসূলের পিছনে আল্লাহর কাছে দুআ তুলে অজর নয়নে জজ্জর করে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। না না না, আমার রাসূল যেন পরে
ওমরের যুদ্ধে আমি ওমর ইবনুল জামুকে নিয়ে যাই। ওগো রব্বুল আলামিন, আমি বাড়িতে ফিরতে চাই না, আমি কোরআনের জন্য, ইসলামের জন্য ওই যুদ্ধে গিয়ে শহীদ হতে যাই। শুধু শহীদ হতে চাই না, ও যুদ্ধের ময়দানটা আমার যেন কবর হয়ে যায়। এই দোয়া করছে শুধু, আর রাসূল সেটা নিজে কানে শুনেছেন। জোরে বলুন। রাসূলুল্লাহ যখন শুনেছেন, রাসূলুল্লাহর কলিজায় ব্যথা লেগে গেছে যে একজন খোঁড়া মানুষ, সে আমি রাসূলুল্লাহকে এত মহব্বত করে, ইসলামটাকে এতটাই ভালোবাসে, তার সন্তান, তার বিবি, তার পুত্র, তাদের কাদের কথা মনে নাই, এ শুধু আমাকে বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধেই যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা সব বাড়ির থেকে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে মসজিদে নববীতে উঠ পেতে বসে থাকে, কারণ রাসূল কখন যুদ্ধে যাবে আর সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাথ দেবে। জোরে বলুন। জোরে বলবেন না। অনেকেই তো মুসলমানদেরকে ভয় দেখায়। আমি বলছি ভাই, মুসলমানের ভিতরে মুসলমানের নবী কখনো বলেনি যে তুমি অপর যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে আঘাত করো, মারো। এটা কিন্তু মুসলমান, আমাদের কোরআন কখনো এই শিক্ষা দেয়নি, রাসূল কখনো এই শিক্ষা দেয়নি। রাসূল বলেছে, হে আমার সাহাবারা শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তায় যদি একটা বড় পাথর পড়ে থাকে, এই শুনছেন, রাস্তায় যদি একটা বড় পাথর পড়ে থাকে, তোমাদের কাছে বাইক থাকবে, বাইক সামনে হেডলাইট থাকবে, ওই লাইটে তোমরা দেখতে পাবে পাথরটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তোমার মনে করতে হবে, না, এই পাথরটাকে আমাদের সরিয়ে দিতে হবে, কারণ যে পিছনের ভাই আসবে, সে সাইকেলে আসবে, তার কাছে লাইট থাকবে না, হয়তো ওই পাথর বেঁধে সে পড়ে যেতে পারে, তার হাত পা ভেঙে যেতে পারে, তার বাচ্চাগুলো তার রুজিতে তারা খায়। কথা ঠিক না বল? আমাদের ইসলাম এই শিক্ষা দেয়, অর্থাৎ মুসলমান ঘরের ছেলেদের এই শিক্ষা কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে। যখন কোনো ব্যক্তি এরকম রাস্তা দিয়ে যাবে, যদি পাথর দেখো, পেরেক দেখো, ওইগুলোকে সরিয়ে দাও, পকেটে ঢুকিয়ে নাও, কারণ তোমার পিছনে অন্য ভাইয়েরা যেন কষ্ট না পায়। জোরে বলুন। এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআন বলেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, সে যে ধর্মেরই হোক না কেন, এই শুনছে, আমি দলিল দিয়ে যাব আপনাকে, যে ধর্মের হোক না কেন, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ওমর ইবনুল জামু যেমন দোয়া চেয়েছিলেন, আরেকজন সাহাবা ছিল যার নাম হচ্ছে উবাদা। কি নাম বললাম বাবাজি? তার নাম হচ্ছে উবাদা। সে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম সাহাবা, গরীব সাহাবা, মাথার উপরে ছাদ ছিল না। এই উবাদাও মসজিদে নববীতে বসে বসে সংকল্প করেছিল, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাঠিতে নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ যারা আল্লাহ আপনাকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহ তাদেরকে আপনি উটের পর উট, উটের পর উট, অর্থ সম্পদ সব দিচ্ছেন, আমরা কি, আপনি কি আমি উবাদাকে 4টি উটের মালিক করতে পারেন না? এই দোয়া চাইছে আল্লাহর কাছে। আমি আপনাকে বলেছি না, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজে 3টে আয়াত পড়ে বলেছি, আমলটা। উবাদা এই দোয়া চেয়েছেন, 1, 2, 3, 4 দিনের মাথায় আল্লাহ পাক উবাদাকে 4টে উটের মালিক করে দিয়েছে। জোরে বলবেন, এই জোরে বলবেন না? ওই উট নিয়ে উবাদা বাড়ি, খুব খুশি, রাসূলুল্লাহর দরবারে এসেছেন। হঠাৎ করে একজন ইহুদি, সে মুসলমান নয়, 60 বছরের একজন ইহুদি, সে মুসলমান নয়, সে রাসূলুল্লাহর দরবারে এসে আমার রাসূলুল্লাহর নাম ধরে মুহাম্মদ 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 বলে ডাকে। এই শুনছেন? তা আল্লাহর রাসূলের একটা গরম সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথায় কথায় তরোয়াল বার করতেন, কারণ সহ্য করতে পারতেন। এই বুঝতে পারছেন? তা শেষে বলছি, এত বড় সাহস, মক্কার জমিনে 13টা বছর জ্বালিয়েছে, আবার মদিনায় শান্তি, মদিনায় এসে আমার রাসূলকে নাম ধরে ডাকে, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার কার আছে, সে কি করেছে? তরোয়ালটা বার করেছে, কল্লাটা ফেলবে। আল্লাহর রাসূল বলছে, ওমর তুমি খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন পড়ে শুনিয়ে দিয়ে বলছে, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলবেন না? এখন ওই ইহুদি এসে বলছে, শোনেন মুহাম্মদ, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি,
কিন্তু আমার মনের ভিতরে একটা বিশ্বাস আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমার একটা কনফিডেন্স আছে যে মুহাম্মাদের দরবারে আসলে এই দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। জোরে বলে। আপনারাও যারা এসেছেন, আমরা তো মুসলমান, আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান তো এনেছি আল্লাহ রাসূল কিতাবের উপরে, কিয়ামতের উপরে, কবরের উপরে। আনিছি না আনিনি? কথা বলে। আমরা খালি হাতে ফিরব? একজন গায়ের কম সে বলছে মুহাম্মাদের দরবারে আসলে খালি হাতে ফেরে না। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি চাও বাবা? এই আমার রাসূলুল্লাহর চরিত্র দেখে, একজন গায়ের কম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন। তাকে বসিয়ে বলছে, বাবা তুমি কি চাও, কি হয়েছে বলো। বলছে, শোনে আমি দুর্বল হয়ে পড়েছি, আমি হাঁটতে পারি না, আমার একটা উট আছে সেও দুর্বল হয়ে পড়েছে, সেও হাঁটতে পারে না, তা আপনি আমাকে একটা সবল উট দেন, শক্তিশালী একটা উট দেন, যে উটে করে আমি যেন চলাচল করতে পারি। আল্লাহর রাসূলের সাহাবা হযরত উবাদা কটা উটের মালিক বলেন তো? চারটে। কটা জলের? চারটা। এখন সে চিন্তা করছে, আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এদিকে চিন্তা করছেন উবাদা, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটে পাথর বাঁধা, রাসূল দেবে কোত্থেকে? রাসূল তো মদিনা ছেড়ে, নিজের বাপ জন্ম ভিটা ছেড়ে চলে এসেছে মদিনায়। তাহলে মক্কা থেকে যে সকল সাহাবারা এসেছে সব মুহাজির সাহাবা, আর মদিনার সাহাবারা হচ্ছে আনসারী সাহাবা, তাই তো? এখন রাসূল পেটে পাথর বেঁধে আছে, উবাদা চিন্তা করছে যে আল্লাহর হাতে কিন্তু কিয়ামতের মাঠে তারাজ্জু থাকবে, কারণ আল্লাহ পাক তো রাসূলুল্লাহর ওসিলায় 4টে উট আমাকে দান করেছে। এখন রাসূলুল্লাহর কাছে একজন ইহুদি এসে চাইছে, কায়ের মুসলিম এসে চাইছে, এখন তো যদি আমি উটটা না দিই তাহলে কাল কিয়ামতের মাঠে আমি ধরা পড়ে যাব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন ওই গায়ের কওমের সামনে সে যখন উটের দাবি করলো, হে যুবকেরা আমার দয়ার নবী উট দেবে কোথা থেকে? আল্লাহর রাসূলের চোখে পানি, না না না, আমার দরবার থেকে একজন গায়ের কওম মেহমান খালি হাতে ফিরে যাবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার ভিতরে বড় কষ্ট হয়। সে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে এগিয়ে গিয়ে আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি বলেছিলেন আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মোহাব্বত করো, নামাজের পাটি ধরো, আল্লাহ তোমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবা, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু না না না, আপনার ওই 3টে আমলটাকে ইবাদত করেছি, 3টে আমলটাকে পালন করেছি, আমার আল্লাহ পাক আপনার ওসিলায় আপনার মোহাব্বতে 4টে উট আমাকে দান করেছে। ওগো রাসূলুল্লাহ আপনি কাঁদেবেন না, আমি আমার 4টে উটের ভিতর থেকে একখানা উট এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলুন, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? অত সহজ নাকি? অত সহজ? একজন মুসলিম নয়, সেই গায়ের মুসলিম, সে এসে বলছে রাসূলুল্লাহর দরবার থেকে ফিরবো না, রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা, কিন্তু উবাদা নিয়ত করেছে, আমল করেছে, আল্লাহ অসম্ভব জিনিসকে সম্ভব করে দিয়েছে। যদি বলে আপনারা ওই গ্রামের গণেশপুরের ভাইরা, আপনারাও নিয়ত করুন, আপনার ছোট্ট ভাই, আপনার পীরের আওলাদ আমি বলে যাচ্ছি, দিল থেকে বলে যাচ্ছি, আপনার কলিজার ভিতরে জিন্দেগিতে একটা ভয় রাখবেন, একজনকে ভয় করবেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাকে হায়াত দেনেওয়ালা, যিনি আমাদের খাদ্য দেনেওয়ালা, যিনি আমাদের সন্তান দেনেওয়ালা, যিনি আমাদের যৌবন দেনেওয়ালা, আল্লাহকে ভয় করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আর কাউকে ভয় করবেন, মনে থাকবে আপনাদের। যদি আল্লাহকে ভয় করতে পারেন আর আপনার কলিজার ভিতরে রাসূলকে যদি একটু মহব্বত করতে পারেন, আর
5 ওয়াক্ত নামাজ আমার মায়েদেরকে বলছি, ভাইদেরকে বলছি, পায়ে ধরে বলছি, জোর হাত করে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে নামাজটা পড়েন। আপনি যা যা কাজ করছেন করেন, একটু নামাজের দিকে আসেন, নামাজ আদায় করেন। আপনার দুর্বলতার কথা, আপনার দুর্বলতার কথা কারোর সাথে শেয়ার করবেন না। বন্ধুকে বন্ধু বলে আপনি আপনার দুর্বলের কথা শেয়ার করলে সে অট্ট হাসিতে ঠাট্টা করবে, আর কি করবে। আপনার কষ্টের কথা, দুর্বলতার কথা আল্লাহর সঙ্গে শেয়ার করুন। কেন আল্লাহ বলছে, বান্দা উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা আমি আল্লাহর কাছে যত চাইবি তত পাবি। জোরে জোরে। একটা লোকের কাছে আপনি বারবার চাইবেন, ঘরের দরজা বন্ধ করে দেবে, আর খুলবে না। কিন্তু আমার আল্লাহর কাছে আপনার 60 বছর জিন্দেগিতে 60 বছরই চেয়ে যান, আল্লাহ শুধু ভরিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না বাবা। ওমর ইবনুল জামু তার নিয়ত ছিল কি, কথা বলে, তার নিয়ত ছিল রাসূলুল্লাহ তার কোথায় নিয়ে যাবে, যুদ্ধে। আল্লাহ রাসূল ওহদের যুদ্ধে যাবে। ওমর ইবনুল জামুকে ডেকে বলছে, চলো তুমি আমার সঙ্গে যুদ্ধেই চলো। জোরে বলে। ওমর ইবনুল জামু খুঁড়িয়ে 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 ওহদের প্রান্তরে পৌঁছে গেলেন। এই শুনছেন তো আমার কথা? ওহদের প্রান্তরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন চলে গেলেন, ওহদে একবার আওয়াজ উঠলো যে রাসূলুল্লাহ কে কতল করে ফেলেছে, রাসূলুল্লাহকে শেষ করে দিয়েছে। তখন এই ওমর ইবনুল জামু পায়ে কুড়িয়ে কুড়িয়ে কাফেররা যেখানে তাদের তাবু ছিল সেখানে গিয়ে তাদেরকে অ্যাটাক করছে। জোরে বলুন। কিন্তু ওই ওমর ইবনুল জামু সেখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধ জয় করে সাহাবাদেরকে খোঁজাখুঁজি করছেন, কার লাশ কোথায় পড়ে আছে। ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল বলছে, সে আমার সেই খোলা সাহাবা, মুহাব্বতের সাহাবা ওমর ইবনুল জামু কোথায় গো? বলছি, ইয়া রাসূলুল্লাহ তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 যেখানে ইহুদিদের ক্যাম্প, সেই জায়গায় গিয়ে মৃত দেহ পড়ে আছে। তার মানে কি, সে এত মুহাব্বত করেছে, এত স্পিরিটে লড়াই করেছে, একটা পা নিয়ে, খোড়া পা নিয়ে সে একেবারে কাফেরদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল ওমর ইবনুল জামুর হাতটা ধরে বলছে, ওমর ইবনুল জামু রে, আমি তোমার উপরে খুশি, আল্লাহও তোমার উপরে খুশি। জোরে বলে। ওমর ইবনুল জামুর ছেলেরা এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আম্মু তো শেষ চেহারাটা একটু দেখবে, তা আপনি যদি একটু পারমিশন দেন তাহলে আমার বাপের লাশটাকে আমরা মদিনায় নিয়ে যাই। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওমর ইবনুল জামুর লাশ তার সন্তানগুলো একটা পিঠের উপরে, উটের উপরে তুললেন। কিন্তু এই যুবকেরা উটকে যদি মদিনার দিকে ঘুরিয়ে দেয়, ওই উট আবার ঘুরে যে জায়গায় শহীদ হয়েছে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই খোড়া সাহাবা ওমর ইবনুল জামু, আপনি যে মক্কাতে বলেছিলেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি ধরেছে, ও তো নিয়ত করেছে, আল্লাহ নিয়ত কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ ওর লাশ এখান থেকে ওর সন্তানরা নিয়ে যেতে পারবে না, কারণ ওর তামান্না ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমার কবরটা যেন যেখানে আমি শহীদ হব ওই জায়গায় হয়, অর্থাৎ এর লাশটাকে এখানেই দাফন করতে হবে। জোরে বলো। তার মনের আশা পূরণ হয়েছে কি হয়নি? আমি আমার গণেশপুরের ভাইদের মায়েদেরকে বলে যাই, আপনারাও নিয়ত করুন, আজ থেকে নিয়ত করুন, যা লাগবে অন্তরের কথা, মনের কথা আল্লাহকে বলুন। আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, জোরে বলবে তা। তাহলে এই জায়গায় ক্ষমা আছে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি,
ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা